মনস্তত্ত্ব পরিবর্তনের উপায় কি? এটা একটা লড়াই, আলাপ তোলা। দীর্ঘমেয়াদী। আমি কি রাষ্ট্র কখনো আমার নাগরিকের কাছে গেছে? ভোট কি জিনিস? এই দেশের রাষ্ট্র কি কোনোদিন একজন ভোটারকে উঠান বৈঠক করে বুঝাইছে? আমার এখানে কিন্তু পরিকল্পনা কর্মী আছে, দেখবেন যে গ্রামে গ্রামে উঠানে তারা যায়, একটা ভেসপা মোটরসাইকেল নিয়ে যায়, বুঝায় যে মাতৃ স্বাস্থ্য এইটা সেটা, পরিবার ইফেক্টিভ ছিল কিন্তু, এবং ইফেক্টিভ হয়েছে। তাহলে এই রাষ্ট্র কি উঠানে লোক পাঠায় ভোটারকে জিনিস বুঝাইতে পারতো না? তাহলে যে রাষ্ট্রের টোটাল স্টেট মেশিনারি দিয়ে আপনি পরিবার পরিকল্পনা করলেন, সেই রাষ্ট্রকে দিয়ে তো আপনি দেশের মানুষকে নাগরিক বানাইলেন না, রাষ্ট্র বানাইলেন না। তো তাহলে আমার এই যে ৭১-এর বিচ্যুতি, যেটা প্রফেসর ইউনূস বলছেন, আমার বিচ্যুতি তো হচ্ছে আমরা সবাই মিলে এই দেশটাকে দেশ হইতে দেই নাই, এই দেশটাকে রিপাবলিক হইতে দেই নাই। আমরা বিভিন্ন দলের বংশের জমিদারি কায়েম করেছি, মানে শাসকদের স্বার্থে, এবং তারা কেউ করে নাই। না করার ফলশ্রুতি যেটা হচ্ছে, এখানে কখনোই লেভেল প্লেইং ফিল্ড ছিল না। দেখবেন নির্বাচন আসলেই বলা হয় লেভেল প্লেইং ফিল্ড। একজন ব্যবসায়ী যিনি ১০০ কোটি টাকা খরচ করতে পারবেন, আর যিনি আমার আপনার মতো অথবা মনিয়াপার মতো গরিব রাজনৈতিক কর্মী, কয় টাকা আমরা খরচ করতে পারবো? ব্যানার করার টাকা, পোস্টার করার টাকা কোথায় পাবো? অনেক আইন কানুন করে তো এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়নি। আমরা যে প্রস্তাবনা দিয়েছি ইলেকশন কমিশন, সংস্কার কমিশনে, যে ইলেকশনটাকে কিভাবে কম খরচে করা যায়, ২-৩টা জায়গা আছে ইলেকশনের যেখানে খরচ হয়। তার ভিতরে একটা জায়গা হচ্ছে নমিনেশন পাওয়া। বাংলাদেশে বড় দলগুলোর নমিনেশন পাওয়াতেই একটা বিশাল খরচ হয়, এবং দেখবেন জেনুইন রাজনৈতিক কর্মীরা নমিনেশন থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় খরচের জায়গা হচ্ছে আপনার ক্যাম্পেইন কস্ট। আমার পোস্টার করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, ১০০-১৫০ গাড়ি লাগে, মোটরসাইকেল লাগে, রোড শো করতে হয়। আমরা বলেছিলাম ক্যাম্পেইনটাকে ইলেকশন কমিশনে, লোকাল প্রশাসনে দিয়ে দেন। কোন দল নির্বাচনী বিতর্ক, যেটা নির্বাচনী বিতর্ক, যে কোনো দল আলাদা করে ইলেকশন ক্যাম্পেইন করতে পারবে না। আর থার্ড হচ্ছে জনগণকে ভোট কেন্দ্রে আনার থেকে ভোট কেন্দ্রটাকে মোবাইল করে আপনি জনগণের কাছে নিয়ে যান, খেতে নিয়ে যান, তাহলে যেটা হবে আপনার আনা নেওয়ার খরচ আপনি কমায় ফেলতে পারবেন। এই উঠান বৈঠক দিয়ে পরিবার পরিকল্পনা যেভাবে করেছে বাংলাদেশ রাষ্ট্র, এই দেশের মানুষগুলোকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ভোটারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভোট কি জিনিস এটা বোঝানো দরকার।